আমরা অনুশীলনী 9.1 এর আমরা এর আগে 13 পর্যন্ত করছি। এখন আমরা 14 নম্বর অঙ্ক করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, দেখলে ভালো বুঝতে পারবে আর কি। এখানে আমরা প্রমাণ করতে বলছে এটা সমান 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই cosec a প্লাস 1 সমান 2 tan স্কয়ার a। এটা প্রমাণ করতে বলছে, আমরা বাম পক্ষ লিখব। প্রমাণ করতে বললে আমরা বাম পক্ষ লিখব। সমান চিহ্নের এই পাশে বাম পক্ষ সমান 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই cosec a প্লাস 1। সরাসরি লসাগু করো, সরাসরি লসাগু দুটা দুই রকমের আছে, দুটাই হবে cosec a প্লাস 1। এটা আগে লিখছি, এটা পরে লিখতেছি গুণ আকারে, এটা কোনো অসুবিধা নাই। cosec a মাইনাস 1 a আর b গুণ করলেও এ বি হবে, আবার বি ইন্টু এ এটা গুণ করলে ও এ বি হবে। এরা মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটা আগে লিখছি এটা পরে লিখছি, মানের কোনো পরিবর্তন হবে না। এটা দিয়ে ভাগ করলে এটা থাকে, এটা দিয়ে ভাগ করলে এটা থাকে, এটা দিয়ে 1 কে গুণ করলে এটাই হয়। cosec a প্লাস 1 ব্র্যাকেট দিলাম, মাইনাস আছে, এটা দিয়ে ভাগ করলে থাকে cosec a মাইনাস 1। cosec a মাইনাস 1 দিয়ে 1 কে গুণ করলে cosec a মাইনাস 1 ব্র্যাকেট দিলাম এই কারণে, মাইনাস থাকার জন্য। আমরা এইভাবে লিখবো, দেখো এখানে a প্লাস বি মানে প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। 1 স্কোয়ারের মান 1ই হয়, এই জন্য 1 দিলাম আমরা। আর এটা হচ্ছে cosec a প্লাস 1 মাইনাস ব্র্যাকেট তুলে দিলে cosec a মাইনাসে প্লাস 1। তাহলে মাইনাস cos a প্লাস cos a কেটে যায়, তাহলে এখানে 1 আর 1 থাকে কি 2 1 আর 1 2। cosec স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার a। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু আলাদা করে লিখতেছি 1 ডিভাইডেড বাই cot স্কয়ার a সমান 2। 1 ডিভাইডেড বাই cot a সমান 10 স্কয়ার আছে বিদায় স্কয়ার a সমান, এটাই ডান পক্ষ, এখানে 2 tan স্কয়ার a আছে, এটাই ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে লক্ষ্য করো, এখানে আমরা যখন অঙ্ক শিখে যাব তখন আমরা এই লাইনের পরে এই লাইন সরাসরি এই লাইন নেব। আমরা এটা আলাদা করে না লিখলেও হবে, এই জিনিসটা আলাদা করে না লিখলেও আমাদের হবে, আমরা সরাসরি লিখতে পারবো আর কি। আর এখানেও ব্র্যাকেট মাইনাসে প্লাস, যখন তুমি শিখে যাবা তখন এটা এক লাইনে লিখতে পারবে তোমরা, এইভাবে অঙ্কটা হবে আর কি। তো এটাই এখানে শেষ। আমরা অনুশীলনে 9.1 এর আমরা 15 নম্বর অঙ্ক করে দিচ্ছি। আমরা এখন 15 নম্বর অঙ্ক প্রমাণ করতে বলছে যে sin a divided by 1 minus cos a plus 1 minus cos a divided by sin a সমান 2 cosec a। তাহলে সমান চিহ্নের এই পাশে বাম পক্ষ, আমরা বাম পক্ষ লিখবো। আমরা বাম পক্ষ লিখলাম sin a divided 1 minus cos a plus 1 minus cos a divided by sin a। লসাগুর নিয়ম কি, দুটা দুই রকমের থাকলে দুটা দুই রকমেরই হয় আর কি, এই দুটাই হবে আর কি লসাগু। sin a ইন্টু এটা হবে 1 মাইনাস cos a, এটা দিয়ে লসাগুর নিয়ম
লসাগু তো করলাম, আর সরলের নিয়ম কি, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে সাইনে থাকে, সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে এই প্লাস সাইনে দেয়া ভাগ করলে 1 মাইনাস কসে, 1 মাইনাস কসে আর 1 মাইনাস কসে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। একই রকম দুটো সংখ্যা যদি থাকে, এ আর এ যদি থাকে, কি লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি, বর্গ লিখতে পারি। তাহলে এই 1 মাইনাস কসে আর 1 মাইনাস কসে একই রকম দুটো থাকলে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে সমান নিচে যা আছে তাই লিখি আমরা, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ লিখলাম, এটা যা আছে এখানে দিলাম, সাইন স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র লিখলাম আমরা। তাহলে এটা এই দুটা পাশাপাশি লিখি আমরা, এখানে নিচে যা আছে তাই আমরা নিচেরটা লিখলাম আমরা, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ লিখলাম, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 1 এর বর্গ করলে 1 মাইনাস 2 কস এ। তাহলে আমরা জানি, আমরা এর আগে শিখছি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এইটুকের মান হচ্ছে 1, এইটুকের মান হচ্ছে আমাদের 1। তাহলে আমরা আগে নিচেরটা লিখে নিই, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ লিখে নিলাম, এইটুকের মান 1 প্লাস 1, এই 1 মাইনাস 2 কস এ। তারপরে এখানে দেখো 1 আর 1 যোগ করলে নিচে যা আছে তাই লিখি আমরা, নিচে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ লিখলাম, আর 1 আর 1 যোগ করলে 2 মাইনাস 2 কস এ লিখলাম, নিচে যা আছে তাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, 2 কমন যদি নিই আমরা, 2 কমন নিলে 1 মাইনাস কস এ। দেখো 1 মাইনাস কস এ দিয়ে 1 মাইনাস কস এ কে ভাগ করলে 1 হয়, থাকে এখানে 2 ইন্টু উপরে থাকে 1 নিচে থাকে সাইন এ সমান 2, 1 ডিভাইড বাই সাইন এ সমান কসেক এ। এই কসেক এ আমাদের চলে আসছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে তোমরা ফলো করো। আর যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও, আমরা পরবর্তীতে আরো সুন্দর আরো ভালোভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব।